ও অনেক হাসাহাসি করে আমাদের অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমার ভিডিও যারা ঠিক মতো দেখেন তারা জানেন যে আমি সবসময় সমালোচনামূলক ভিডিও গুলো বেশি তৈরি করি। তো আজকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ভিডিও আসলো, ভিডিওটা দেখে আসলে খুব খারাপ লাগছে, চিন্তা করলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো ভিডিওটা হইলো যে কুড়িগ্রামের তাইজুল ইসলাম, তাজু ভাই, মানে একটা ফেসবুক পেজ খুব ভাইরাল বর্তমান সময়। তো চলেন আগে ভিডিওটা দেখি। মাথায় এসেছে আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা বন্ধ নাই। আমার পুরোতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছে। আর বাড়ি চালা আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা বন্ধ নাই, শুধু ভাঙা চুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকে ইচ্ছায় আমরা অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দুজন পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেক হাজারি করে আমাকে অনেক ঠান্ডা করে। আমার এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। এখানে আসল কথা হইলো ওনার নাম তাজুল ইসলাম আর ওনার পেজের নাম হইলো তাজু ভাই। ওনার বাড়ি কুড়িগ্রামে একটা প্রত্যন্ত অঞ্চলে। উনি কাজ করে রাজমিস্ত্রি হেল্পার হিসাবে। তো ওনার পরিবারে এখানে উনি ছোট বলতে এখানে ওনার পরিবারে প্রায় 7-8 জন সদস্য আছে। তো দেখা যায় যে তারা সবাই কাজকর্ম করে, উনিও রাজমিস্ত্রি হেল্পার হিসেবে কাজ করে। ওনার ভাষ্যমতে ওনার যখন খারাপ লাগে তখন আর কি কন্টেন্ট গুলো তৈরি করে মানুষের বিনোদন দেওয়ার জন্য, এছাড়া ওনার দুঃখ ভুলে থাকার জন্য। তো ওনার সম্প্রতি একটা জিলাপির দাম বাড়া বা কমা নিয়ে একটা ভিডিও করে, এই ভিডিওটা খুবই ভাইরাল হয়। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই মূলত ওনারা কম বেশি সবাই চিনে। আর আমাদের দেশে তো হলুদ সাংবাদিক আছে, তা তো বুঝেনি শুক্রানু সাংবাদিক তো দেখতে পারি না আমি, আমার ভিডিও যারা দেখেন তারা কম বেশি জানেন। যাই হোক, তারপর উনি সাংবাদিকদের কাছে আর কি ওনার লাইফে যে দুঃখ গুলো আর কি এগুলো প্রকাশ করে। কিন্তু এইখানে একটা সমালোচনা উঠে যে আমরা যে সময় হিরো আলমকে প্রথম দেখি, হিরো আলম একদম সহজ সরল সোজা ছিল। তো পরবর্তীতে এখন দেখা যায় যে হিরো আলম 2-4টে মেয়ে ছাড়া ঘুমাইতেই পারে না। তো অনেকে বলতে আছে যে উনারা এখন আল্লাহ দিলে ভবিষ্যতে আমাদেরই পস্তাইতে হইবে। আবার অনেকে উনার কথাবার্তা, উনার কন্টেন্ট নিয়ে হাসাহাসি করতেছে। উনি অশিক্ষিত মানুষ, গুছাইয়া কথা বলতে পারে না। এখন আমার কথা হইলো, ভাই তোমার হাসাহাসি করার কি দরকার? উনি গুছাই কথা বলতে পারে না, ঠিক আছে, উনি চেষ্টা তো করে। আরে সেই কথা না হলে বাতি দিলাম, তোমার ভিতরে চুলকানি, তাহলে তুমি তোমার এলাকা লইয়ে কথা কও না কেন? নিজের এলাকা নিয়ে কথা কও না, সাংবাদিকদের অপেক্ষা বইয়ে থাও। আজকাল সাংবাদিক কি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যায়? তো এইখানে উনি ওনার এলাকা নিয়ে, ওনার এলাকার দুর্ভিক্ষ নিয়ে, রাস্তাঘাট নিয়ে বা বাজার দর নিয়ে কথা বলে, কারণ যাতে ওই এলাকার সাধারণ মানুষের উপকার হয়। কিন্তু দেখা যায় যে অনেকের এটা সয় না, ওনারে নিয়ে হাসি তামাশা করে। আরে ভাই, আগে তুমি ওনারে নিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করো, তারপর ওনারে নিয়ে কথা বলো। কারণ চাইলেই কারো নিয়ে আর সমালোচনা করা যায় না। আমি মনে করি আমরা ওনারে নিয়ে সমালোচনা করার যোগ্য না, কারণ উনি যে কাজগুলো করছে আমরা ঠিকমতো কথা বলতে পারিও তারপর সেই কাজগুলো করি না। ভবিষ্যতে কি হবে না হবে ওইটা দেখার বিষয় না, আমি মনে করি বর্তমানটা নিয়েই ভাবা বেটার। কারণ ভবিষ্যতে উনি যে হিরো আলমের মতো হইবে বা বাজে দিকে যাবে এর তো কোনো গ্যারান্টি নেই, এমন তো সে ভালোও থাকতে পারে। তো আগে অ্যাডভান্স কথাটা না বলাই ভালো। সবশেষে একটা কথাই বলবো যে আসলে আমরা ওনারা নিয়ে সমালোচনা করার যোগ্য না। তো আমাদের সমালোচনা না করে ওনারে সাপোর্ট করা উচিত। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।